আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জিপি বিড়লা ফাউন্ডেশনের স্কলারশিপে কিভাবে তোমরা বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফিল আপ করবে তার ইন ডিটেলসে তুলে ধরবো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এর আগের ভিডিওতে জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিন্তু ইন ডিটেলসে শেয়ার করেছি। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নিতে পারো। এবং এই স্কলারশিপে আবেদন করলে তুমি অন্যান্য স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পাশাপাশিতেও এটি আবেদন করতে পারবে, যেহেতু এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য কি করবে, সর্বপ্রথম তোমরা গুগলে চলে যাবে এবং গুগলের সার্চ বারে তোমরা টাইপ করে দেবে জিপি বিড়লা স্কলারশিপ। তো জিপি বিড়লা স্কলারশিপ লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট পাবে, জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন। তো এই লিঙ্কে ক্লিক করে এখানে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করবে, তারপর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে উপরে অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আছে, এখানে প্রেস করবে। তো এখানে প্রেস করার পর তোমরা কিন্তু এই অফিসিয়াল যে স্কলারশিপটি রয়েছে এটি দুটিভাবে তোমরা আবেদন করতে পারো, একটা অনলাইন প্রসেস আর একটা হচ্ছে অফলাইন প্রসেস। তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা অনলাইনেই আবেদন করো, আর যারা অফলাইনে করবে এখানে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু বাই পোস্টে সেন্ড করতে হবে এই ঠিকানায়। আর দ্বিতীয় হচ্ছে অনলাইন প্রসেস। অনলাইন প্রসেস আবেদন করার জন্য এখানে নিচে চলে আসার পর প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন পাবে, এখানে ক্লিক করবে। এবং এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট তোমাদেরকে বলে দিচ্ছি 15ই আগস্ট এই স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট। তো এখানে কিন্তু মেনশন করা রয়েছে এই স্কলারশিপের আবেদন কিন্তু বাড়ানো হবে না, এটাই কিন্তু একবারই নেওয়া হয়। তো এবার প্রথমত তোমরা এখানে কি করবে, তোমার অ্যাপ্লিকেশনের যে ক্যান্ডিডেটের নাম এখানে চুজ করবে, তার ডেট অফ বার্থটা দিয়ে দেবে, তার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবে মেল অর ফিমেল। এরপর তার কমপ্লিট একটা অ্যাড্রেস দিয়ে দেবে, তারপর তার টাউন বা ভিলেজ, এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর তার পিনকোডটা দিয়ে দিতে হবে এবং মোবাইল নম্বর এবং একটা ইমেল আইডি এখানে চুজ করে দেবে। এবং এখানে ডান দিকে দেখতে পারবে ইমেজ এখানে সিলেক্ট করতে হবে, যেটা 65 কেবির মধ্যে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো চুজ করতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমার ফাইল থেকে চুজ করে সেই ফটোটা এখানে কিন্তু বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর নিচে চলে যাবে, এখানে চাইবে তোমার ফাদার্স ডিটেলস। তো তোমার বাবার নামটা লিখে দেবে, তার কন্ট্যাক্ট নম্বর, তিনি কোন কাজের সঙ্গে যুক্ত এবং তোমাদের ফ্যামিলি ইনকাম কত সেটা লিখে দেবে। এবং এখানে তোমার যদি ইনকাম সার্টিফিকেট থাকে তো ইনকাম সার্টিফিকেটের এখানে কিন্তু ডাউনলোড বা পিডিএফটা ফাইলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো পিডিএফ ফাইল কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর তোমার মাদার্স ডিটেল চাইবে, এখান থেকে কি করবে, তোমার মায়ের নাম লিখে দিবে, তার কন্ট্যাক্ট নম্বর, তার অকুপেশন এবং অ্যানুয়াল ইনকাম। তো এখানে তোমার মায়ের যদি অ্যানুয়াল ইনকাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই নো বা 00 নম্বর বসিয়ে দিতে পারো। এবং এখানে তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে না, যেহেতু তুমি বাবার ইনকাম সার্টিফিকেটটা এখানে কিন্তু শো করাচ্ছ। এরপর এডুকেশনাল ডিটেলস, তো এখানে এক্সাম বোর্ড তোমরা চুজ করবে, কোন বোর্ড থেকে পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল, আইসিএসসি বা সিবিএসসি প্রত্যেকটি আছে। তো চুজ করবে, চুজ করার পর কত সালে পাস করেছো সেটা অবশ্যই কিন্তু 2024 সালেই হতে হবে। কত পার্সেন্টেজ পেয়েছো সেটা এখানে চুজ করবে। তোমার র্যাঙ্ক যদি থেকে থাকে তাহলে করবে, নইলে কিছু করতে হবে না। এরপর তোমার স্কুলের নেমটা এখান থেকে চুজ করবে বা টাইপ করে দেবে। এবং এখানে তোমার কিন্তু ফিল করতে হবে না এটা, কারণ যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই ফিল করতে হবে। এবং পরবর্তীকালে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো এবং কোর্সের ডিউরেশন কত বা নেম অফ দ্য ইনস্টিটিউশন যেখানে বর্তমানে পড়াশোনা করছো বা করবে, তো এগুলো তোমরা কিন্তু ফিল করে দিতে পারো। আর যদি চাও করবো না তাহলে না করলেও চলবে, যেহেতু এগুলো স্টার মার্ক দেওয়া নেই। এবং এখানে আসার পর উপরে দেখতে পারবে ক্লাস 12-এর তোমার এখানে রেজাল্টটাই কিন্তু আপলোড করতে হবে, যেটা হচ্ছে পিডিএফ ফাইলে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো এখানে নিচে সাবজেক্ট প্রত্যেকটি বিষয় চুজ করার পর এই সাবমিট বাটন পাবে, এই সাবমিট বাটনে প্রেস করবে। প্রেস করার পর তোমাদের সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমার ইমেল মোবাইল নম্বরে SMS চলে আসবে যে জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলেছো। এরপর তোমার হচ্ছে প্রিন্ট আউট এটা বের করে নেবে এবং এরপর কি করবে বা কিভাবে এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয় বা কাদেরকে টাকা দেওয়া হবে। তো প্রথমত জিপি বিড়লা স্কলারশিপ কিন্তু প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটকে দেওয়া হয় না। যারা আবেদন করবে তাদের মধ্যে টপ 100 অর্থাৎ 100 জনকে শুধুমাত্র এই জিপি বিড়লা স্কলারশিপটি দেওয়া হবে। এবং এই স্কলারশিপে আবেদন করার পর
দ্বিতীয় স্টেপ রয়েছে, তোমাদের ইন্টারভিউ হবে জিপি বিল্লা স্কলারশিপ থেকে, যেটা কলকাতাতে হয় ইন্টারভিউ। এবং ইন্টারভিউ হওয়ার পর তারা কিন্তু একটা মেরিট লিস্ট বের করে। এই মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু 50,000 টাকা করে প্রত্যেক বছর এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল জিপি বিল্লা স্কলারশিপের আবেদন প্রসেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না।